সবাইকে অভিনন্দন, সবার শুভকামনায় শুরু করছি। আমরা প্রায়ই গুগলে সার্চ দেই, ইউটিউবে সার্চ দেই মোটিভেশনাল স্পিচের জন্য। আমি বলি মোটিভেশনাল স্পিচ শুনে লাভ নেই। আপনার চরিত্র আগে চেঞ্জ করেন। মোটিভেশনাল স্পিচ শুনে যদি আপনার চরিত্র চেঞ্জ না হয়, ওই মোটিভেশনাল স্পিচ অথবা মোটিভেশনাল স্টোরি দেখে লাভ নেই। আপনার চরিত্র আগে চেঞ্জ করেন। আপনার মোটিভেশনাল স্পিচ বেশি শোনার দরকার নাই, একটা দুইটা শুনলেই হবে। মোটিভেশনাল স্পিচ শুনে লাভ কি যদি আপনার চরিত্র চেঞ্জ না হয়? আপনি আপনার চরিত্র চেঞ্জ করার চেষ্টা করুন, দেখবেন অটোমেটিক্যালি আপনার ভিতরে একটা মোটিভেশন কাজ করবে, বিকজ ইউ আর দ্য বেস্ট মোটিভেটর ফর ইউর লাইফ। আপনি গতকালকে যতটুকু করেছেন আজকে একটু চেষ্টা করে পরিবর্তন করুন, দেখবেন এইটাই আপনাকে মোটিভেশন দিচ্ছে আরো বেশি পরিবর্তন করার জন্য। সো ইউ ক্যান মেক বেস্ট মোটিভেটর ইউরসেলফ ফর ইউর ফিউচার। সুতরাং মোটিভেশনাল স্পিচ শোনার পাশাপাশি, দেখার পাশাপাশি আপনার চরিত্র পরিবর্তনের চেষ্টা করুন। এটা আপনাকে হেল্প করবে আপনার ভবিষ্যৎ আলোকিত করার জন্য। আপনি মোটিভেশনাল স্পিচ শুনলেন, স্টোরি দেখলেন, কিন্তু আপনার চরিত্র চেঞ্জ করলেন না, আপনার জীবন কিন্তু আলোকিত হবে না। আপনার জীবনকে আলোকিত করার জন্য আপনার মোটিভেশনাল স্পিচ অথবা স্টোরি দেখার পাশাপাশি আপনার চরিত্র পরিবর্তন করতে হবে। চরিত্র পরিবর্তন করতে পারেন নাই, সারা দিন, সারা সপ্তাহ, সারা বছর, সারা মাস যতই মোটিভেশনাল স্পিচ শুনেন না কেন, এটা আপনার জীবনে কোনো কাজই দিবে না। আপনার একটা মোটিভেশনাল স্পিচ অথবা স্টোরি যথেষ্ট। যদি আপনার চরিত্রকে চেঞ্জ করতে পারেন, একটা মোটিভেশনাল স্পিচ অথবা একটা মোটিভেশনাল স্টোরি আপনার লাইফকে ঘোরানোর জন্য যথেষ্ট। যার তার কাছ থেকে মোটিভেশনাল স্পিচ শুনবেন না, যার তার মুখ থেকে মোটিভেশনাল স্টোরি শুনবেন না। আপনি এমন কারোর কাছ থেকে মোটিভেশনাল স্পিচ অথবা মোটিভেশনাল স্টোরি শুনেন যে আপনার জীবনটাকে চেঞ্জ করে দিতে পারে, যার মুখের কথা আপনার জীবনটা চেঞ্জ হয়ে যেতে পারে, যে নিজে আপনার জীবনের জন্য মোটিভেটর হতে পারে। মোটিভেশনটা কি? মোটিভেশন একটা ঘটনা যেটা আপনাকে প্রেরণা দেয় ভালো একটা কাজ করার জন্য। এখন আপনি যদি এমন কারোর মুখ থেকে মোটিভেশনাল স্টোরি শুনেন যার কথা কল্পনা করলে আপনি প্রেরণা পান, তার কাছ থেকে মোটিভেশনাল স্পিচ শুনেন। সবার কাছ থেকে মোটিভেশনাল স্পিচ শুনে লাভ নেই। আপনি তার কাছ থেকে মোটিভেশনাল স্পিচ শুনেন আপনার সারাউন্ডিং এরিয়াতে যে খুব কষ্টে ছিল এখন ভালো আছেন, যে খুব স্ট্রাগল করে এখন একটা ভালো জায়গায় পৌঁছেছে, তার মুখ থেকে শুনুন। তার কাজটা অন্যের মুখ থেকে শোনার দরকার নাই। একবার সামান্য একটু জায়গায় পৌঁছিয়েছে, বেশি উন্নতি করতে পারে নাই, আপনার আশেপাশে যে আছে তার সাথে কথা বলেন, সে কিভাবে ব্যারিয়ারগুলি ওভারটেক করেছে। আপনি ওইখান থেকে সাহস শক্তি নেওয়ার চেষ্টা করেন, আপনি ওই ব্যারিয়ারগুলি উপড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। এইটা আপনার জন্য মোটিভেশন। আপনি বড় বড় মনীষীদের জীবনী পড়লেন, বড় বড় মানুষের গল্প শুনলেন, কিন্তু ওইখান থেকে আপনি কোনো সাহস শক্তি সঞ্চয় করতে পারলেন না। এই মোটিভেশনাল স্পিচ শুনে লাভ নেই। তার চেয়ে ভালো আপনার আশেপাশে যারা আছেন, খুব বেশি হয়তো উন্নতি করে নাই, কিন্তু অনেক স্ট্রাগলের পরে মোটামুটি একটু উন্নতি করেছে, তার সাথে কথা বলেন। সে কিভাবে করেছে তার কাছ থেকে জানুন, সে কিভাবে করেছে তার কাছ থেকে শুনুন। এটা আপনাকে অনেক হেল্প করবে। আপনি ইউটিউবে গুগলে সার্চ দিলে এমন অনেক মানুষ পাবেন যারা জীবনে ব্যর্থ ছিল, তারা কিভাবে সফল হয়েছে তাদের কাছ থেকে এগুলি শুনুন। দ্যাটস দ্য রিয়েল মোটিভেশনাল স্টোরি। মিস্টার এক্স এটা করেছে, মিস্টার ওয়াই এর মুখে এটা শুনেছেন, দ্যাট শুড নট বি দ্য ওয়ে। যে করেছে তার কাছ থেকে শুনুন। ওইটা আপনাকে যতটুকু প্রেরণা দিবে, অন্য আরেকজনের কাছ থেকে শুনে ততটুকু প্রেরণা আপনি পাবেন না। যার জন্য বলি, যেই কারোর কাছ থেকে মোটিভেশনাল স্পিচ শুনে বা স্টোরি শুনে লাভ নেই। আপনি এমন কারোর কাছ থেকে মোটিভেশনাল স্পিচ অথবা স্টোরি শুনেন যে অনেক স্ট্রাগলিং এর পরে একটা মোটামুটি জায়গায় পৌঁছিয়েছে, অনেক স্ট্রাগলিং এর পরে শিখতে পেরেছে কিভাবে ব্যারিয়ার আসলে ওইগুলি রাস্তা থেকে সরানো যায়।